এমনিতেই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ খুবই সামান্য। তার মধ্যে বরাদ্দের প্রায় ৩০% চলে যায় সরকারি পেনশন দিতে গিয়ে, আরও ৩০% চলে যায় দুর্নীতির কারণে। এই অবস্থায় দুর্নীতি ও বৈষম্য দূর করে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। কবরে যাওয়ার আগের দিনগুলো কবরের পাশেই পড়ে থাকেন গোলক বিবি। তার জানা নেই কেন রাষ্ট্র তাকে সাহায্য করে না, তবে তার এটা জানা আছে কবরস্থানে পড়ে থাকলে অন্তত ভিক্ষা পাওয়া যায়। লোকের ঘর লোক বাসায় করে খাতাম, ঘর বেশি ফোন তো খাইছি বাপ, এখন আর সে শক্তি আর শক্তি নেই বাপ, আর কেউ দেখে না। সরকার আপনার কোনো সহযোগিতা? আমি এতে করলাম তো আমার দিল না বাপ। বৃদ্ধ ভাতা যেটা ওটা না পাইনি, কিচ্ছু পাইনি বাপ। গোলক বিবির মতো দুস্থদের জন্য সরকারের রয়েছে সামাজিক নিরাপত্তা খাত, কিন্তু এরকম অনেক দুস্থ আছেন যারা সামাজিক নিরাপত্তা খাত থেকে সাহায্য পান না, বরং ওই খাত থেকে এমন কিছু মানুষ টাকা পান যাদেরকে কোনোভাবেই দুস্থ বা অসহায় বলা যায় না, বরং বলা যায় সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশ। ধরা যাক সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কথা। তিনি যখন অবসরে যান তখন তারও পেনশনের টাকা আসে সামাজিক নিরাপত্তা খাত থেকে। সামাজিক নিরাপত্তা খাতে দুস্থ অসহায়দের জন্য যাও কিছু টাকা বাজেটে বরাদ্দ থাকে তার প্রায় ৩০%ই চলে যায় সরকারি কর্মকর্তাদের পেনশন দিতে গিয়ে। সোশ্যাল সেফটি নেট বললেই বুঝি আসলে যে এটা গরিব দুস্থ মানুষরা পাচ্ছেন, কিন্তু সরকারের যারা উচ্চ পদে চাকরি করছেন তাদের পেনশনও কিন্তু এটার ভিতরে আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত আপনি দেশের প্রায় সব মানুষকে একটা পেনশন স্কিমের ভিতরে আনতে না পারেন, ততক্ষণ সরকারের যে পেনশনটা এটা এর সামাজিক নিরাপত্তার ভিতরে না দেখা। আমরা বৃদ্ধদের ভাতা দিই যারা সাধারণ নাগরিক ৩০০ থেকে ৪০০ বা ম্যাক্সিমাম ৫০০ টাকা, অথচ একজন সচিব যখন অবসর গ্রহণ করেন বৃদ্ধ হন তখন তিনি ২০, ২৫, ৩০ হাজার টাকা ভাতা পান। বৃদ্ধ ভাতার প্রায় অর্ধেকের বেশি অংশ চলে যায় অল্প কিছু লোকের জন্য, আর বাকি অর্ধেক হয়তো সাধারণ লোকের কাছে, লক্ষ লক্ষ সাধারণ লোকের কাছে বন্টন হয়। বরাদ্দের ৩০% কেবল যে পেনশন বাবদ সরকারি কর্মকর্তারা পাচ্ছেন তা নয়, সামাজিক নিরাপত্তা খাতে বাকি যে ৭০% দুস্থদের জন্য বরাদ্দ থাকে সেখানেও ওইসব সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তারা ভাগ বসাতে চান। বরাদ্দ যাই গভর্নমেন্ট দেখ না কেন তার ৩০% লিকেজ হয়ে যায়, ৩০% নানা ফুটো দিয়ে গলে দুর্নীতির মাধ্যমে বায়ার হয়ে যায়। সুতরাং এই লিকেজটাকে প্রুফ করতে হবে। এইসব বাস্তবতায় গোলক বিবিদের তাই হাত পাততে হয় মানুষের কাছে। কে জানে ভিক্ষা হিসাবে যে টাকা পাচ্ছেন সেটা হয়তো তাদেরই টাকা, যা দুর্নীতির মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে তাদের কাছে আবার ফিরে আসে ভিক্ষা হয়ে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।